18 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এনটিআরসি এর পরিপত্র জারি আজই। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক, শিক্ষক নিবন্ধন 10-3-2026, 11:33 পূর্বাহ্ন। 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। শর্তযুক্ত করে আজই পরিপত্র জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। শর্তযুক্ত করে আজই পরিপত্র জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। দৈনিক শিক্ষা .com এর এক প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এ তথ্য জানান। গতকাল সোমবার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগে 18 বছরের অভিজ্ঞতা শর্ত যুক্ত করে নির্দেশ দেওয়ার পরও কেন বাস্তবায়ন শুরু হলো না? শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান নিয়োগে 18 বছর অভিজ্ঞতার শর্তের নথি কেন উত্তোলন করা হয়নি? আমি কি আবার চিঠি দেব? মন্ত্রী আরও বলেন, আমি নির্দেশ দিয়েছি একটা, কিন্তু আপনার অফিসে আলোচনা হয় আরেকটা। আমার নির্দেশ 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। এ সময় এনটিআরসির চেয়ারম্যান কিছু বলতে চাইলেও বলতে পারেননি। এর আগে গত 3 মার্চ কমপক্ষে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতার নতুন এই শর্ত যুক্ত করে 2-1 দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে এনটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। নতুন এই নিয়ম মাদ্রাসার প্রধান পদের জন্য প্রযোজ্য। সেদিন এনটিআরসি এর কর্মকর্তাদের নিজ দপ্তরে ডেকে এনে এমন নির্দেশনা দিয়েছিলেন মন্ত্রী। একই সঙ্গে সহকারী অধ্যাপক ও সিনিয়র শিক্ষকদের অপশন বাদ দেওয়ার জন্য বলছেন মন্ত্রী। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে এনটিআরসি এর সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি আপনাদের সামান্যত উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।